আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা আইকন জেনারেট করতে পারি। আমরা এআই দিয়ে আইকন জেনারেট করে আমরা মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে আপলোড করে সেখান থেকে প্যাসিভ ইনকাম অর্জন করতে পারি। তো আমরা কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমরা 9টা টোটাল 15টা আমরা আইকন এখানে সাবমিট করেছিলাম। তো আমাদের কিন্তু 15টাই অ্যাপ্রুভ হয়েছে, রিজেক্ট 0। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 15টাই কিন্তু আইকন এখানে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। তো এখানে আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে ডিটেলস দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এই আইকনগুলো তৈরি করবেন এবং এখানে কিভাবে সাবমিট করবেন। আজ আমি আরেকটা পাওয়ারফুল এআই দিয়ে আমি আজ ইমেজ জেনারেট করব এবং সেগুলো আমি এই শাটারস্টক কন্ট্রিবিউটর যে মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে এখানে আমি আপলোড করব। তো আমি আজ আপনাদের সাথে দেখাবো যে আপনার মাইক্রোসফটের যে এআই সফটওয়্যার রয়েছে অর্থাৎ সেটা দিয়ে আমরা আইকন জেনারেট করব এবং সেই জেনারেট করা আইকনটা আমরা ইলাস্ট্রেটর দিয়ে আমরা সেটাকে এডিট করে আমরা এখানে আপলোড করব। আমরা সরাসরি আপলোড করলে সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে, আমাদের অবশ্যই কিছু না কিছু কাস্টমাইজ করতে হবে। তো এখানে আমরা আমাদের মাইক্রোসফট ওয়েবসাইটে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে আমরা আমাদের যে কোপাইলট যে রয়েছে আমাদের যে পাওয়ারফুল এআই সফটওয়্যার রয়েছে সেখানে আসলাম। অর্থাৎ কোপাইলট হলো আপনার এটা মাইক্রোসফট ওয়েবসাইটের একটা ইমেজ জেনারেটর আপনার সফটওয়্যার। তো এইখানে আসার পর আমরা এখান থেকে আমরা প্রম্পট লিখে দেব। প্রম্পটটা এইভাবে লিখব, ওম্যান আইকন শিলয়টি vector style illustration art with white background। তো আমরা এখানে শিলয়টি ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন আর্ট উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা লেখার কারণে আমাদের ইমেজটা যে জেনারেট হবে এটাকে আমরা খুব সহজেই কিন্তু আমরা ট্রেসিং করতে পারবো। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি যে কিভাবে ট্রেসিং করতে হয়, আজ আমরা আরও দেখব। তো এখানে আমরা জাস্ট এখানে জেনারেট করব। জেনারেট করার পর আমাদের এখানে আপনার জেনারেট অপশন আসছে। এখানে কিন্তু আপনি আনলিমিটেড ইমেজ ফ্রিতে জেনারেট করতে পারবেন। তো এখানে এই যে সফটওয়্যারটা রয়েছে এটা কিন্তু ডাল ই আপনার 3 ভার্সন এটা তারা মানে কাজ করছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে 3টা ইমেজ আমাকে দিয়েছে। তো এইখান থেকে আমরা যে কোনো এখান থেকে আমাদের যে ইমেজটা ভালো লাগে আমরা সেই ইমেজটা নেব। তো আপাতত এখান থেকে আমরা এই ইমেজটা শুধু নেব, একটা ইমেজ। এখানে আর বাকিগুলো আমাদের খুব একটা পছন্দ হয় নাই। তো আমরা আবার এটাকে আমরা কপি করব। কপি করে এখান থেকে আমরা আর্ট অপশনটা উঠে দিয়ে শুধু ইলাস্ট্রেশন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলাম। রাখার পর আমরা আবার এটাকে সাবমিট করলাম, দেখি আমাদের এবার কি ইমেজ দেয়। তো আমরা এই ইমেজটা আপাতত এটাকে ডাউনলোড করে নেই। এখানে আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে, আমাদের এখানে ইমেজ আবার জেনারেট হচ্ছে। তো এইখান থেকে আমরা এই ইমেজটা নিতে পারি। তো এইগুলো খুব একটা ভালো হয়নি, আমাদের এই ইমেজটা আমরা নিতে পারি।
এবং আমরা এইখান থেকে আমাদের এই প্রম্পটটা আবার আমরা এখান থেকে এডিট করব। এখান থেকে শুধু ওমেন্স আইকন শিলইটি ভেক্টর স্টাইল এটা এই পর্যন্তই রাখবো। রাখার পর ইলাস্ট্রেশন উঠে দেব। এরপর আমরা ভেক্টর স্টাইলও আমরা উঠিয়ে দিতে পারি। উইথ আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো। এরপর আমরা এটাকে আবার জেনারেট করার জন্য ক্লিক করলাম। তো আমরা এই ইমেজটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নেই। নেওয়ার পর আমরা এগুলো ভেক্টর স্টাইল মানে ভেক্টর স্ট্রেসিং করব। তো আমরা এইবার ফাইনালি এখানে যে জেনারেট হবে এরপর আমরা ট্রেসিংয়ে যাব। আমি নতুন করে আরেকটা প্রম্পট লিখি, ক্রিয়েটে faceless woman icon vector শিলইটি vector art style with white ব্যাকগ্রাউন্ড। তো লেখার পর আমি এটাকে জেনারেট করার জন্য প্রেস করলাম। তো এখানে ইমেজ জেনারেট হবে। এখন এখানে আপনাকে সময় দিতে হবে। আপনি দেখা যায় যে আপনার 1-2 ঘন্টার সময় দিয়ে আপনি যদি এইভাবে প্রম্পট এদিক সেদিক করে লিখেন, সেক্ষেত্রে একটা সময় আপনি অনেক ভালো ভালো ইমেজ পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আমরা একটা ইমেজ এখান থেকে নিতে পারি। এই ইমেজটা আমরা নেব। এরপর আমরা ফাইনালি এডিটে যাব এবং আমরা আমাদের যে মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আমরা পাবলিশ করব। তো এখানে আসার পর ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করব। এরপর আমরা এটাকে এডিট করব। তো আমাদের ফাইনালি আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে চলে আসি। আসার পর আমাদের যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা রয়েছে সেটা আমরা ওপেন করব। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করার পর আমরা এখান থেকে আমরা আমাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা কপি করব, এডিট করব। তো আমরা এখানে একটা ট্যাব নিলাম। এরপর আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা এখান থেকে আমরা ইমেজগুলো নিয়ে নিচ্ছি। তো আমাদের ইমেজগুলো নেওয়া শেষ। আমরা এখান থেকে যেটা করব, ইমেজটা সিলেক্ট করব। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে কি করতে হয়। তো আমরা এখান থেকে সিলেক্ট করার পর এখানে ইমেজ ট্রেসিং রয়েছে। তো আমাদের এখানে আমরা চাইলে কন্ট্রোল বারটা আনতে পারি। উইন্ডোজে গিয়ে কন্ট্রোল বার ক্লিক করলে এখানে কন্ট্রোল বারটা চলে আসবে। এরপর আমরা এখান থেকে আমরা ইমেজ শিলইটি এখানে ক্লিক করার পর এখানে শিলইটি হয়ে যাবে। এরপর এটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পর এটা আপনি এখান থেকে যেটা করতে পারেন সেটা হলো যে এটাকে গ্রুপ করে দিতে হবে। তো যদি আনগ্রুপ করা থাকে সেটাকে গ্রুপ করে দেবেন। গ্রুপ করে দেওয়ার পর এটাকে কপি করবেন। কপি করার পর আমরা আরেকটা নিউ ট্যাব নেব এবং এটার রেজুলেশন দেব আমরা 4000x4000 পিক্সেল। তো আমরা এখানে পিক্সেল সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা 4000x4000 অর্থাৎ আপনার শাটার স্ট্রোকের রিকোয়ারমেন্টস হলো আপনার মিনিমাম আপনার 4 MB আপনার 4 মেগাপিক্সেলের হতে হবে। তো আমাদের 4 মেগাপিক্সেল করতে গেলে অবশ্যই 4000
পিক্সেল আপনার রেজুলেশন থাকতে হবে, তাহলেই আপনার 4 মেগাপিক্সেল হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা কালার RGB দেব এবং PPI 300 থাকবে, এটা ডিফল্ট থাকবে। এরপর আমরা এটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের ক্যানভাসটা চলে আসছে। আসার পর আমরা এইখান থেকে যেটা করব, আমরা এই যে কপি করেছি সেই কপি করাটা এখানে রেখে আমরা শিফট অল্টার প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এরপর আমরা এখান থেকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দেব, আমরা এখান থেকেও করতে পারি। এরপর আমাদের এখানে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। আমরা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখব যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি থাকে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব বা এডিট করব। তো এইভাবে আপনারা একটু জুম করে আপনারা দেখবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো আমি এখান থেকে এটার কোনো প্রবলেম আপাতত দেখছি না। তো আমরা এটাকে সেভ করে দিতে পারি। তো আমরা এখানে ফাইলে আসবো, আসার পর এখান থেকে সেভ অ্যাজ এই অপশনে আসবো। আসার পর আমরা এখানে নাম দেব ওম্যান আইকন। ওম্যান আইকন আমরা এই পর্যন্তই রাখলাম, ওম্যান আইকন রাখলাম। এরপর আমরা এখান থেকে আমরা ইপিএস দিতে হবে, অর্থাৎ শাটারস্টকের আপনার রিকোয়ারমেন্টস ইপিএস ফাইল আপনাকে দিতে হবে। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ইলাস্ট্রেটর থেকে ইপিএস 10 এটা সিলেক্ট করে দেওয়ার পর ওকে এতে ক্লিক করে দেবেন। ব্যাস, এটা আমরা শো দিয়ে রাখছি। এরপর আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়েছে। তো আমরা এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমরা এটাকে বড় করে রাখি। তারপরে আমরা আবার নেক্সট এটাতে যাব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। এরপর এই যে ক্রস বার রয়েছে, ক্রস বার যাওয়ার জন্য এখানে এমব্রেডে ক্লিক করলে আপনার ক্রস বারটা উঠে যাবে। এরপর এখান থেকে ইমেজ ট্রেসিংয়ে ক্লিক করে দেবেন। ইমেজ ট্রেসিংটা এখান থেকে ইমেজ ট্রেসিংয়ে আসার পর শিলইটিতে ক্লিক করবেন। আমার শিলইটি হয়ে গেল। এবার এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন। তো প্রিয় দর্শক, আজ আমরা 3টা ইমেজ রেডি করেছি। প্রিয় দর্শক, আমরা 3টা ইমেজ অলরেডি রেডি করেছি এবং বেশ কয়েকটা ইমেজ আমরা রেডি করেছি। তো আমরা এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে আমরা এগুলোকে আপলোড করব। তো এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এগুলোকে আপলোড করব। তো আমরা প্রাথমিকভাবে আমরা যে 4টা ইমেজ আমরা মানে ওম্যানের যে ইমেজগুলো রয়েছে অর্থাৎ আইকন, সেইগুলো আমরা আপলোড করব। তো এখান থেকে আমরা শাটারস্টক ওয়েবসাইটে আসব। আসার পর আপলোড অপশনে আসব। এরপর আপলোড অ্যাসেটস, এখান থেকে আমাদের এখানে আসব। আসার পর এখান থেকে আমাদের 4টা ইমেজ আমরা রেডি করেছি। এই 4টা ইমেজ আমরা এখান থেকে ওপেন করব। তো এখানে আপলোড হচ্ছে। আমি চাইলে আরও আপলোড করতে পারি, সেটা হলো অ্যাসেটস। এরপর আমি এখান থেকে ম্যান যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু আপলোড করে দিতে পারি। ম্যান আইকন, তো এখানে 9টা আইকন রয়েছে। 9টা আইকন আমি এখান থেকে আপলোড করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হতে একটু সময় লাগবে, অর্থাৎ এখানে নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। তারপরে আপনার আপলোড স্পিডটা বাড়বে। নেট যদি ভালো থাকে সেক্ষেত্রে খুব দ্রুত আপলোড হয়ে যাবে। তো আমরা আপলোড হওয়ার পরে ফিরে আসছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজ সবগুলোই আপলোড হয়ে গেছে। তো আমরা যদি এখানে আসার পর যদি আমরা রিলোড দেই, রিলোড দিলে আমাদের এখানে কিন্তু নট সাবমিট
13টা ইমেজ এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের 13টা ইমেজ আমরা আপলোড করেছি, কিন্তু এগুলা সাবমিট করিনি। তো আমরা শুধু ওমেন এখন সাবমিট করব। তো আমি ওমেনগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এখান থেকে এডিট অপশনে যাব। এডিট অপশনে আসার পর এখানে বলছে যে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দেব। তো আমরা এখান থেকে আগে লিখে রেখেছি, এইভাবে আমরা ডেসক্রিপশন লিখব। তো এখানে ডেসক্রিপশনের জায়গায় আমরা ডেসক্রিপশন ব্যবহার করলাম। এরপর এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করব আর্টস এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করব অবজেক্টস। এখান থেকে আমরা যেহেতু আমরা আইকন রিলেটেড কাজ করছি সেক্ষেত্রে ইলাস্ট্রেশন এবং লোকেশন অপশনাল, এটা দিতে হবে না। এখানে আপনাকে সর্বোচ্চ 50টা কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি কিওয়ার্ডটাও এখান থেকে লিখে রেখেছি, এখান থেকে কপি করলাম। এরপর আমি এখানে পেস্ট করার পর কমা প্রেস করলে এটা এখানে প্রেস হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে কিন্তু 50টা কিওয়ার্ড রয়েছে। অর্থাৎ আপনি যত পাওয়ারফুল কিওয়ার্ড ব্যবহার করবেন তত আপনার এই ইমেজগুলো সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এইগুলো আপনাকে রিসার্চ করতে হবে এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো যে কীভাবে আমরা এই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করতে পারি, অর্থাৎ পাওয়ারফুল কিওয়ার্ড আমরা খুঁজে পেতে পারি, সেগুলো আমরা দেখাবো। তো এরপর আমরা ফাইনালি এখান থেকে যেটা করতে পারি সাবমিট ইমেজ। আমরা এখান থেকে সাবমিট ইমেজে ক্লিক করার পর এখানে বলছে যে ডেসক্রিপশন আমরা অলরেডি আচ্ছা, আমরা এখান থেকে আইকন শব্দটা আমরা বেশি ব্যবহার করে ফেলেছি, অর্থাৎ ইউজ হয়েছে বেশি। তো আমরা আইকন এখান থেকে কমাবো। তো এখান থেকে আমরা সেভ করে নিলাম। এরপর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 4টা ইমেজ সাকসেসফুলি সাবমিট হয়েছে, অর্থাৎ এখানে ট্রেন্ডিংয়ে চলে আসছে। এখানে ট্রেন্ডিংয়ে চলে আসছে এই 4টা ইমেজ। তো আর আমাদের এখানে নতুন অ্যাকাউন্টে এখানে আরও 15টা ইমেজ কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা এই ইমেজগুলো সাবমিট করেছি। তো আজ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা আরও 4টা ইমেজ এখানে অ্যাপ্রুভের জন্য আমরা সাবমিট করলাম। এরপর আমরা এখানে আরও 9টা ইমেজ রয়েছে, এই 9টা ইমেজও আমরা সাবমিট করব। তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কী ধরনের ভিডিও আপনারা চান সেগুলো আপনার কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।